মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, ঠিক তেমনই বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক মূল্যহীন। বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। যে ঠকে সেও কাঁদে, আবার যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা হচ্ছে দুদিন আগে আর পরে। সবাই ভালোবাসে, কিন্তু সবাই ভালো রাখে না। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব। কে কার কখন কতটা আপন সেটা শুধু সময় আসলে ভালোভাবেই বোঝা যায়। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে, সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনই ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। কেউ একজন জিজ্ঞাসা করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া। সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, সুন্দর তো সে যার মন মানসিকতা সুন্দর। জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে, সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে। দুঃখ, কষ্ট, অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায়। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একাকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে, তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন। হাসির পিছনে লুকানো কষ্টটাকে বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। একটা মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। জোর করে কারো আপন হতে যেও না, অবহেলা ছাড়া আর কিছুই মিলবে না। সময় তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয়জন। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। মন ভাঙা কষ্টগুলো বড়ই অদ্ভুত। যখন সবার সাথে থাকি তখন সে লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন সে নীরবে অশ্রু ঝরায়। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয়। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, নিজের একটা বাড়ি হয় না। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। পৃথিবীর সব জিনিসই দামি, কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর। ভালোবাসা হয়ে যায় খুব সহজে, আর মায়া কাটানো যায় না সারা জীবনেও। হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও ভালোবাসে তোমাকে। যে মানুষটা তোমার খারাপ সময়ে পাশে থাকে সেই মানুষটার হাত কখনোই ছেড়ে দিও না। দূর থেকে মানুষকে অনেক খুশি মনে হলেও
কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যেই কাঁদতে হতে পারে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ, এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। দুনিয়াটা এমনই, গুরুত্ব দিলে করবে অবহেলা, গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টে। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। মধ্যবিত্তদের উপন্যাস পড়তে হয় না, কারণ তাদের জীবনের প্রতিটা মুহূর্ত এক একটি উপন্যাসের বাস্তব চিত্র। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায়। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই। ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। ঠকে যাওয়া মানুষটাই জানে পুনরায় কাউকে বিশ্বাস করা কতটা কঠিন। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1, যে তোমাকে মিথ্যা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4, যে তোমাকে ছোট করে। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।